লালচে বাদামি বিশাল সব পাথরের পাহাড়, আর তার মাঝে ছড়িয়ে ছিটে থাকা এক প্রাচীন সভ্যতার নিঃশ্বাস। আমরা কথা বলছি দক্ষিণ ভারতের কর্ণাটকে তুঙ্গভদ্রা নদীর তীরে জেগে থাকা হাম্পির কথা। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের এই প্রান্তরটি কেবল কতগুলো পাথরের স্তূপ নয়, এটি হলো ইতিহাস থেকে উঠে আসা এক জীবন্ত মহাকাব্য। চতুর্দশ শতকের সেই গৌরবময় দিনগুলোর কথা ভাবুন। এটি তখন বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী, সমৃদ্ধি, শিল্প আর স্থাপত্যের এক স্বর্ণযুগ। তুঙ্গভদ্রার জল ছুঁয়ে গড়ে ওঠা এই শহরের পথে পথে একসময় সোনা, হিরে, মানিক বিকোত খোলা বাজারে। রাজকীয় প্রাসাদ, সুবিশাল বিজয়, অট্টালিকা, মন্দির আর সেখানকার বিখ্যাত সেই পাথরের রথ, যা আজও সময়কে জয় করে দাঁড়িয়ে আছে বিজয়নগরের অমলিন স্মারক হয়ে। কিন্তু এই মন্দিরের সবচেয়ে বড় অলৌকিকতা লুকিয়ে আছে তার সঙ্গীতময় স্তম্ভে। মন্দিরের গায়ে খোদাই করা 56টি পাথরের স্তম্ভে সামান্য আঙ্গুলের টোকা দিলেই ভেসে ওঠে সপ্তস্বরের নিখুঁত সুর, সা রে গা মা পা। আধুনিক বিজ্ঞানও আজও তাজ্জব হয়ে যায় যে পাথরের ভিতরে কিভাবে এমন সুরের মায়াজাল বুনেছিলেন 13 শতকের সেই রূপকারেরা। যদিও 16 শতকের এক আগ্রাসী যুদ্ধে ধ্বংস হয়ে গিয়েছিল এই স্বপ্নের নাগরী, ধূলিসাৎ হয়ে গেছিল রাজপ্রাসাদগুলো, কিন্তু সময়ের আঁচড় হাম্পির আত্মাকে কেড়ে নিতে পারেনি। সূর্যাস্তের আলোয় মাতঙ্গা পাহাড়ের ওপর দাঁড়িয়ে যখন পুরো হাম্পির দিকে তাকাবেন, মনে হবে যেন ধ্বংসাবশেষের প্রতিটি পাথর আজও ফিসফিস করে শোনাচ্ছে কোনো বীর রাজার কাহিনী কিংবা নর্তকীর ঘুঙুরের ধ্বনি। হাম্পি কোনো মৃত শহর নয়, হাম্পি হলো পাথরের গায়ে লেখা এক অমর কবিতা। একবার এখানে এলে আপনিও হারিয়ে যাবেন সময় আর কাব্যের সেই অপূর্ব ক্যানভাসে।